নমস্কার বন্ধুরা, আজকেও চলে আসলাম একটা নতুন ম্যাজিক নিয়ে। তো আজকের ম্যাজিকটাও খুব সুন্দর ম্যাজিক, মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। ঠিক আছে, খুব সুন্দর ম্যাজিক আজকের ম্যাজিকটাও, একদম মন ভরে যাবে আপনার ম্যাজিকটা দেখলে। তো বেশি কথা না বলে চলুন ম্যাজিকটা শুরু করি। কার্ডগুলোকে বের করে নিলাম, এরপর এখান থেকে 3টে জোকারকে বাদ দিয়ে দিলাম। একদম সিম্পল কার্ড আছে, দেখুন, কোনো সেটিং মেটিং কিছুই নেই এতে। ঠিক আছে, সাধারণ কার্ড যেরকম থাকে সেরকম। তো কার্ডগুলোকে আমি ভালো করে সাবিল করে নিচ্ছি, সুন্দর করে সাবিল করে নিলাম। এবার একটু অডিয়েন্স লাগবে এখন। তো আমার কাছে যেহেতু অডিয়েন্স থাকে না, তো আমি অডিয়েন্সকে বলবো যে এই কার্ডগুলোকে দুভাগে ভাগ করে দিতে। তো মনে করুন ম্যাজিশিয়ান নিজেই এটাকে দুভাগে ভাগ করে নিচ্ছে। ঠিক আছে, সমান দুভাগে ভাগ করে নেওয়া হবে। দেখুন, সমান দুভাগে ভাগ করে নিচ্ছি, এখানে আমাদের একটু কম আছে। হ্যাঁ, ঠিক আছে। তো দুটো ভাগে ভাগ হয়ে গেল। এবার অডিয়েন্সকে বলতে হবে যে এইখান থেকে যে কার্ড আছে, এই অডিয়েন্সকে ম্যাজিশিয়ান বললো যে তুমি 1 থেকে 10-এর ভিতর যে কোনো একটা সংখ্যা বলো। তো মনে করুন অডিয়েন্স 7 বলল, তার ইচ্ছা যে সে 1 থেকে 10-এর ভিতর যে কোনো সংখ্যা বলতে পারে। ঠিক আছে, মনে করুন 7, অডিয়েন্স 7 বলল। তো আমি দেখুন 1, 2, 3, 4, 5, 6, 7। দেখুন এই দুটো কিন্তু জোড়া চলে আসছে। ঠিক আছে, তো দুটোকে রেখে আবার জায়গায় নিয়ে আসলাম। ঠিক আছে, এবার অডিয়েন্সকে বললো যে এবার তুমি 10 থেকে 20-এর ভিতর যে কোনো একটা সংখ্যা বলো। তো অডিয়েন্স বললো ঠিক আছে। তো অডিয়েন্স বললো 15। এবার দেখুন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 অ্যান্ড 15। তো এই দুটো কিন্তু মেলেনি। ঠিক আছে, 6, 7 আছে, মেলেনি, দুটো মেলেনি। এগুলোকে আবার আমি জায়গায় রেখে দিই। তো এবার ম্যাজিশিয়ান বলল অডিয়েন্সকে যে তুমি প্রথম কত ধরেছিলে? প্রথম 7 ধরেছিল, তারপরে 15। তো বলছি ঠিক আছে, তাহলে 7 থেকে 7 মাইনাস করে দাও। 15 থেকে 7 মাইনাস করলে কত থাকে? 8 থাকে, 8 থাকে। তো দেখুন ম্যাজিকটা কী হয়। তো 1, 2 আমি এইভাবে নিয়ে গেলাম। ঠিক আছে, 3, 4, 5, 6, 7 অ্যান্ড 8। তো বন্ধুরা 8 হয়ে গেল। এবার দেখুন ম্যাজিক, দেখুন এটা উল্টে দিলাম, 8 নাম্বারটা, এটাকে উল্টে দিলাম। তো দেখুন দুটো জোড় চলে এসছে, সাহেবের জোড়া। ঠিক আছে, তো বন্ধুরা ম্যাজিক কিন্তু এতক্ষণ হয়তো ভাবছে কী দেখাবে, এটাই ম্যাজিক। ঠিক আছে, দেখুন একটা জোড়া বেরিয়েছে এবং এখনও ম্যাজিক শেষ হয়নি। যদি এখানেও উল্টাই, এখানেও দেখবেন দুটোই সাহেব আছে। দেখুন এদিকে লাল লাল, এদিকে কালো কালো সাহেব, দুটো একদম ম্যাচিং করে চলে আসছে। ঠিক আছে, তো বন্ধুরা এটাই হচ্ছে আজকের ম্যাজিক। তো ম্যাজিকটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যে সমস্ত বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে একটু হেল্প করবেন। ঠিক আছে।
কারণ বুঝে তো অনেক প্র্যাকটিস করে অনেক কষ্ট করে ভিডিও করতে হয়, ঠিক আছে। এরকম ভালো ভালো ভিডিও আমার চ্যানেলে আছে, গিয়ে দেখবেন। আর যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে রাখবেন। এই ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পাবেন, ঠিক আছে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। কীভাবে আমি ম্যাজিকটি করলাম আর আপনারা কীভাবে করবেন টিউটোরিয়ালটা বলে দিই, ঠিক আছে। তো বন্ধুরা, আমি এখানে 4টে সাহেব নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো মানে যে কোনো কার্ড নিতে পারেন, কোনো ব্যাপার না। তো আমি এখানে সাহেব নিয়েছি। আমি 4টে সাহেবকে কী করেছি, এইভাবে কালো কালো লাল লাল এইভাবে দিয়ে উপরে রেখে দিয়েছি কার্ডের, তারপরে বাক্সের ভিতর ভরে রেখেছিলাম। তো আপনারা যখন দেখাবেন ঠিক এইভাবে উপরে নিয়ে নেবেন, ঠিক আছে। 4টে যে কোনো কার্ড 4টে নিয়ে নেবেন, নেওয়ার পরে অডিয়েন্সকে যখন দেখাবেন এইভাবে দেখাবেন, এইভাবে সব দেখিয়ে দেবেন, ঠিক আছে। শুধু এই লাস্টের 4টে কার্ড দেখান যাবে না। এইভাবে দেখলে অডিয়েন্স অত তো বুঝবে না যে 4টে সাহেব নেই এখানে বা কী। এইভাবে দেওয়ার পরে এভাবে সাবিল করে নেবেন। সাবিল করে এই 4টে কার্ড কিন্তু একসঙ্গে এরকম ছাড়তে হবে, যাতে উপরেই থাকে, ঠিক আছে। এই 4টে কার্ড কিন্তু হারিয়ে গেলে হবে না। আর এইভাবে সাফেল দেওয়া যাবে না, ঠিক আছে। এইভাবে আপনি যত খুশি সাফেল দিতে পারেন, কোনো ব্যাপার না। এইভাবে সাবিল করে নিলাম। করে নেওয়ার পরে এবার বলতে হবে যে কার্ডগুলোকে আমি দুভাগে ভাগ করে নিয়েছি। তাহলে উপরে সেই সাহেব 4টে আছে, ঠিক আছে। তো সমান ভাগে ভাগ করতে হবে এইভাবে, ঠিক আছে। এইভাবে ভাগ করতে হবে। করার পরে মেপে দেখবেন যে না, নিচেরটা একটু কম আছে, সেহেতু এই উপরের থেকে দুটো কার্ড এইভাবে নিতে হবে, ঠিক আছে। দুটো সাহেব এর ভিতরে চলে গেল আর দুটো সাহেব এর ভিতরে থাকবে। এবার একটু মেপে দেখবেন যে হ্যাঁ, এবার ঠিক আছে। তো এবার রেখে দিলেন। এবার অডিয়েন্সকে বলবেন যে সে যেন 1 থেকে 10-এর ভিতর যে কোনো একটা নাম্বার বলে বা চয়েস করে, ঠিক আছে। তো সে হয়তো বললো 5। তো দেখুন 1, 2, 3, 4 অ্যান্ড 5। এটা কিন্তু মেলে নেই, ঠিক আছে। এটাকে এভাবে রেখে দেওয়া হলো 5টায়। আবার জায়গায় নিয়ে নিলাম। এবার অনেককে আবার বলতে হয়েছে এবার তুমি 10-এর থেকে 20-এর ভিতরে একটা সংখ্যা বলো। এবার কিন্তু 5 ধরেছিলে, 5টা মনে রাখতে হবে, ঠিক আছে। এবার 10-এর থেকে 20-এর ভিতরে সে মনে করুন ধরলো 15। তো দেখুন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। উল্টোপাল্টা হলে কিন্তু হবে না, ঠিক আছে। 11, 12, 13, 14 অ্যান্ড 15। তো এটাও দেখে দিন 15। এবার এই 15 নম্বর সে চয়েস করেছে। 15 নম্বর কার্ডটা এবার কী করতে হবে, এখানে না রেখে এখানে রাখতে হবে, ঠিক আছে। জায়গায় রেখে দিয়ে এগুলোকে এর উপরে দিয়ে দিতে হবে। বুঝা গেল? 15 দ্বিতীয়বারে, প্রথমবার সবগুলো কার্ডই এখানে রাখতে হবে, কিন্তু দ্বিতীয়বার যখন 1 থেকে 20-এর ভিতর, এই 10 থেকে 20-এর ভিতর চয়েস করবে, তখন কিন্তু লাস্ট কার্ডটা যেটা চয়েস হবে, এই যেরকম 15 বলেছি, 15 নম্বর কার্ডটা আমি এখানে না রেখে এখানেই রেখে দিচ্ছি, ঠিক আছে। এভাবে করতে হবে, নাহলে কিন্তু হবে না। আচ্ছা, এবার বলতে হবে যে তুমি প্রথম কত ধরেছিলে 5, সেকেন্ডবার কত ধরেছিলে 15। কিন্তু 15 থেকে 5 বাদ দিতে হবে। 15 থেকে 5 বাদ দিলে 10 থাকে। দেখুন 10, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 আর 10, ঠিক আছে। তো এবার দেখুন আমি উল্টে দিচ্ছি, এই সাহেবই এখানে আসবে। দেখুন ঠিক আছে। তো আশা করি ম্যাজিকটি ভালো লেগেছে। ভালো লাগলে একটু দয়া করে লাইক করবেন আর কমেন্ট করবেন কেমন লাগলো, আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, সবাই যাতে দেখে মজা আনন্দ পায়, শিখতে পারে, ঠিক আছে। তো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না কিন্তু, ঠিক আছে। ধন্যবাদ।